সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারি কেমন করি সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারি কেমন করি পালতুলিয়া বৈশা রইলাম দেখা পাইলাম না মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না। আমরা হাওরের বেড হাউসে প্রবেশ করতে যাচ্ছি। খালি আল্লাহ না। আর এই পরিবেশে এমন একটি লাঞ্চ, এমন একটি খাবার আসলে অসাধারণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবর মতোই আমি ইমরান, ট্রাভেল উইথ ইমরান থেকে। আর এবারে আমাদের যাত্রাটা হচ্ছে টাঙ্গুর হাওর, আর সেটা হচ্ছে একটু ভিন্ন পথে। তো এই রুটে আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে হেল্প করবে আমাদের শাহিন ভাই। সো ভিউয়ার্স, আমরা গতকাল 5টায় টঙ্গী কলেজ গেট থেকে বাসে উঠি নেত্রকোনার উদ্দেশ্যে। নেত্রকোনা দুইভাবেই আসা যায়। প্রথমত কেউ যদি চায় ময়মনসিংহ পর্যন্ত শৌখিন বা এনা পরিবহনে আসবে, অথবা কেউ চাইলে শাহজালাল পরিবহন যেটা আছে নেত্রকোনার স্থানীয় পরিবহন গাড়ি, এটাতে করে তারা নেত্রকোনা পর্যন্ত চলে আসবে। তো নেত্রকোনা আসার পরে সেখান থেকে আপনারা অটো, সিএনজি এগুলো পেয়ে যাবেন কলমাকান্দা আসার জন্য। কলমাকান্দা আনুমানিক 33 থেকে 35 কিলোমিটার দূরত্ব নেত্রকোনা সদর থেকে। এখানে এসে আমরা যেটা করেছিলাম, আমাদের এক কলিগ বন্ধু, উনি উপজেলা ইউএনও অফিসের একজন কর্মকর্তা, ওনার আতিথেয়তা এবং উনি এগুলো পূর্ব থেকে সব কিছু ঠিক করে রেখেছিলেন। আমরা রাতে ওনার আতিথেয়তা গ্রহণ করি এবং আমরা আমাদের টোটাল সেট আপটাই উনি অ্যাকচুয়ালি করে দিয়েছেন, যার জন্য আমরা আবারও ওবায়দুলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আর আমরা যে বোটে যাব সেটা হচ্ছে এই শামিয়ানা টানানো যে বোট এটা, এবং আশা করি আগামী 2 দিন খুব ভালো একটা সময় আমরা কাটাতে পারবো। ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমাদের আগামী 2 দিনের অর্থাৎ শুক্র এবং শনিবারের আমাদের সঙ্গী হচ্ছে এই বোটটা। আমার ট্যুর মেম্বার অনেক কষ্ট করে আমাদের জন্য বাজার করে নিয়ে আসতেছে, হাতে এই যে বোয়াল কিনছে। এটা কত নিচ্ছে? এটা 1.5 কেজি। বাহ, ভালো হয়েছে। দাম পড়ছে আচ্ছা, 500 টাকা কেজি, 1.5 কেজি যা আছে। যাক, ভালো হয়েছে ভাই। এই বলটা আমাদের জন্য, আজকের জন্য এই জায়গায় পুরো মাছ টাছ নেওয়া হয়েছে। যেহেতু এটা একটা বাজেট ট্রিপ, সেহেতু আমাদের বোটটা হচ্ছে এরকম। উপরে এটা ছাদ, সামনটা আপনারা দেখছেন, আর পিছনটা হচ্ছে এই জায়গায় কিচেন। এখানে রান্না বান্নার সব জিনিসপাতি রাখা আছে। এটা হচ্ছে কিচেন। আর এই পিছন সাইডটা হচ্ছে 2টা ওয়াশরুম আছে, 2 পাশে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখায় বাজেট ট্রিপের বোটগুলোর ওয়াশরুম কীরকম হয়। এই যে ওয়াশরুম, বাজেট ট্রিপের মধ্যে এটা বেস্ট আর কি মনে হচ্ছে আমার। এটা কোনো বড় হাউস বোট না। আমাদের সকালের জন্য এই খিচুড়িটা রেডি আছে, আর এটার সাথে হচ্ছে ডিম, সেই সুস্বাদু রান্না। সো আমরা খাবো, বোট সারা হলে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। রাসেল ভাই, শুক্রবার আজকের থেকে শুরু করে কালকে বিকাল পর্যন্ত বোট কত ভাড়া? 16,000 টাকা। তো আজকে সকাল থেকে শুরু করে শনিবার বিকাল পর্যন্ত আমাদেরকে এই ঘাটে আইসা নামায়া দেবে। ভাড়া হচ্ছে 16,000 টাকা। বাই বাই নেত্রকোনা। তো আমাদের সকালের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে উপরে, চলেন দেখি। সেই লেভেলের খাবার দাবার হচ্ছে এখানে, ভুনা খিচুড়ি আর হচ্ছে ভুনা ডিম। অনেক সুন্দর রান্না হয়েছে সবাই বলতেছে। তো এই পরিবেশে এই খাবার অবশ্যই দরকার ছিল আমাদের। এই যে ভাইয়েরা সবাই বসে পড়ছে, আসলে এখনো শুরু করে নাই। সেই হয়েছে না? যাক, এই পরিবেশে এই রাসেল ভাই কই খালি আছে? আচ্ছা আচ্ছা, কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আজকে ট্যুরটা আমাদের কাছে অনেক এনজয়িং এবং কি আসলে অ্যামেজিং একটা ট্যুর।
আচ্ছা আচ্ছা। আসলে আমরা যে এই চমৎকার একটা পরিবেশ পেয়েছি, আসলে এটা আমরা অভিভূত। আপনারা সকলে যারা এই ব্লগটা দেখতেছেন তাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি এই সুন্দর অপরূপ দৃশ্য, দুই সাইডের গ্রামের দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর উপভোগ করার জন্য। এমন একটা পরিবেশে এমন একটা খিচুড়ি আসলে অসাধারণ লাগতেছে খুব, সবাই খাচ্ছে। আমাদের এবারে ট্যুরের হাওর যাত্রী 2022 পোলো শার্ট করা হয়েছে, এখন আমরা এটা সবাই পরবো, দেন পরে সবাই আমরা ছবি তুলবো একসাথে। অলরেডি ভাই পরছে মনে হয়, রাসেল ভাই পরে ফেলছে, এখন আমি পরবো। আমরা হাওরের বেড অংশটাতে প্রবেশ করতে যাচ্ছি। এখানে মনে হচ্ছে যে শুরুটাই দিক দিয়ে, শুরুটা কত সুন্দর হয়ে প্রবেশ করতেছি আমরা। ফুল হাওরে গিয়ে আবার বিস্তারিত আমরা আপডেট দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই এক পাশে চলে গেল। আমার দুপুরের রান্নার জন্য মাছ কাটা হচ্ছে। আমরা টাঙ্গর হাওরের দিকে ঢুকতেছি এখন। তাহিরপুর উপজেলা, আমরা কিছুক্ষণ আগে মধ্যনগর উপজেলা ক্রস করে তাহিরপুর উপজেলায় আসছি। টাঙ্গর হাওর, কিছুক্ষণ পরে আমরা টাঙ্গর হাওর আসবো। আমরা যে ওয়াচ টাওয়ারে যাচ্ছি, অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারটা দেখতে কেমন, তোমার কি কোনো মানে ধারণা আছে? ওয়াচ টাওয়ার গেলে যে হাওরের যে চতুর্দিকের যে পানিটা এবং গাছ সবটা দেখতে পারবেন, যেটা আমরা অনেক দিনে বললাম। আর আমরা যে ইতিপূর্বে ট্যুরগুলো থেকে আমার মনে হচ্ছে যে আজকের এই ট্যুরটা আমার খুব ভালো লেগেছে। ভালো ভালো যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সবগুলা এই ট্যুরটার মেইন উদ্যোক্তা তাকে যে আমাদের এই ট্যুরে পেয়ে আমরা খুবই আনন্দিত। রাসেল ভাইকে পেয়ে বেশি খুবই ঘোরাঘুরি আনন্দিত। করে, এবং তিনি এই ভ্রমণের জন্য তাকে কোনো জায়গায় ইনভাইট করলে কখনো সে না করে না। কি করে আমরা চলে আসছি আমাদের প্রথম গন্তব্যে, ওয়াচ টাওয়ার। আমাদের বোটটা এদিকে ফাঁকা একটা জায়গায় বোটটা রাখবে, দেন আমরা এখানে গোসল করব। তুই আমার করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না, মনে তো মানে না।
আজকে আমাদের কি কি আয়োজন হয়েছে আমরা একটু দেখাবো এখন। আছে ভাত, এখানে আছে কাচকি গুঁড়া, তারপর আছে চিংড়ি, গুঁড়ো চিংড়ি ভুনা করা, আর এখানে আছে হচ্ছে লাঠি মাছের ভর্তা। সো আজকে এই 3টা দিয়ে আমাদের লাঞ্চ। আর এই পরিবেশে এমন একটি লাঞ্চ, এমন একটি খাবার আসলে অসাধারণ অসাধারণ। দুপুরে খেয়ে সবাই ক্লান্ত, রেস্ট নিচ্ছি আর নীলাদ্রি লেকের দিকে আগাচ্ছি। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো, যেগুলো আপনারা আমার কিছুদিন আগে ভিডিও দেখছেন। আমি মেঘালয় থেকে ঘুরে আসছি। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি নীলাদ্রি লেক। ওয়াচ টাওয়ার থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো বোট জার্নি করে এখন নীলাদ্রি লেক।